بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ দোয়ায় সকলে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ তাআলা আমি ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে বাতানি চোখ খোলার আমল বিষয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তৃতীয় চোখ খোলার সহজ উপায়, সাধারণ লোকের বাতানি চোখ খোলার পরীক্ষিত আমল ও দোয়া এবং নিজের হাজিরা দেখা ও কোনো অলৌকিক কাজ করানো। প্রিয় ভাই বোন, নিজের তৃতীয় চক্ষু খোলার সহজ আমল। প্রিয় ভাই বোন, যারা কবিরাজ মুতাব্বির আছে সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যারা তুলা রাশি না বা যারা মীন রাশি না, সেক্ষেত্রে তারা কোনো মক্কেল জিন সাধন করলে বা কালী দেবদস্যু সাধন করলে তারা সচক্ষে দেখতে পারে না। 12 বছরের নিচে নাবালক বাচ্চা বা তুলা রাশি লোক দ্বারা বা শরীরে প্রবিষ্ট করে বা থালাতে পানিতে বিভিন্নভাবে হাজিরা দেখে ট্রিটমেন্ট করতে হয়। তো প্রিয় ভাই বোন, আজকে পরীক্ষিত কিছু তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নিজের অন্তর্চক্ষু খোলার আমল, যে আমলের সাহায্যে ইনশাআল্লাহ তাআলা নিজের যত জিন মক্কল কালী দেবদস্যু আছে সমস্ত কিছু আপনি নিজের চোখ বন্ধ করে আল্লাহর হুকুমে আল্লাহ পাকের আদেশে সমস্ত কিছু দেখতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, ইনশাআল্লাহ তাআলা আমলের দিকে যাই। নিজের চোখ খোলার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আরবি মাসের প্রথম 1 থেকে 7 বা 10 তারিখের ভিতরে বৃহস্পতিবারে দিবাগত রাত থেকে আপনাকে এই আমল স্টার্ট করতে হবে এশার নামাজের পরে। এবং আপনি আজকে বলা এই আজিমাত আপনাকে 313 বার জপ করতে হবে। আজিমাতটি হচ্ছে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম মুজে মুশকিল তুজা আসান। প্রিয় ভাই বোন, আমি স্ক্রিনে বোঝার ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ তাআলা আমি আমলের সব প্রসেস ইনশাআল্লাহ তাআলা আমি একটা পেজ আকারে দিয়ে দেবো, আপনারা নিজেরা দেখে নেবেন। ভিডিওর মাঝখানে দেওয়া হবে, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। এই আজিমাতটুকু আপনাকে 313 বার পাঠ করে আগে পিছে দুরূদ শরীফ পাঠ করবেন। এবং আমলের পূর্বে আপনাকে হচ্ছে গোলমরিচ নেবেন, 2টা গোলমরিচ নিয়ে তুলায় পেঁচিয়ে 2 কানের মধ্যে দিবেন এবং চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নেবেন। এশার নামাজের পরে আমল করতে হবে। 21 দিন 313 বার করে পাঠ করতে হবে। এবং দ্বিতীয় আরেকটা পরীক্ষিত আমল আছে, সেম প্রসেস, শুধু আজিমাতটু আলাদা। ইয়া হালিমু ইয়া বাসিরু, সেম প্রসেস 313 বার কানের মধ্যে গোলমরিচ আপনি ওই তুলার মধ্যে গোলমরিচ দিয়ে আপনি কানের মধ্যে দিয়ে এবং কালো কাপড় চোখে পেঁচিয়ে আপনি এই আমল করতে হবে। এই দুটো আমলে আমার পরীক্ষিত আমল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর যদি রহমত এবং করুণা হয়, আপনি খুব দ্রুত আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। আপনি বিভিন্ন রুহানি মাখলুক দর্শন করতে থাকবেন। পৃথিবীর যত রুহানি মাখলুক আছে সমস্ত কিছু আপনার চোখের সামনে ভাসা শুরু করবে। আপনি 1 থেকে 7 দিন 10 দিন যখন আমল শুরু করে দিবেন, জালালি জামালি যারা পরজ রাখবেন তাদের ক্ষেত্রে এই আমলগুলো অনেক জরুরি। এক্ষেত্রে সর্বোচ্চ লেভেলে আমলে কামিয়াবি হওয়া যায় যদি গরুর মাংস, হ্যাঁ, মাছ মাংস থেকে হেফাজত থাকে, তাহলে খুব ভালো হয়। প্রিয় ভাই বোন, আমার পরীক্ষিত আমল আপনাদেরকে বলে দিলাম এবং সাধারণ লোকের চোখ কিভাবে খুলবেন। যারা জিন জাদুতে আক্রান্ত তাদের চোখ খুলতে হলে সাধারণ অনেক ক্ষেত্রে দেখা যায় জিন জাদুর প্রবলেম হলে অনেক ক্ষেত্রে রুগীর অন্তর্চক্ষু খোলা যায় না বা তাদের ট্রিটমেন্ট করতে গেলে তাদেরকে দেখানো যায় না যে তাদের কি সমস্যা হয়েছে। মূলত আল্লাহর হুকুমে আপনারা যদি আমার এই সেম প্রসেস অবলম্বন করেন, অবশ্যই জিন জাদুর ক্ষেত্রে রুগীদেরকে আপনি তাদের অন্তর্চক্ষু খুলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। প্রিয় ভাই বোন, সর্বলোকের ক্ষেত্রে এটা কাজ করবে যদি সে দিনদার মুত্তাকি 5 ওয়াক্ত নামাজি পরহেজগারি হয়, তাহলে আপনি এই আমল করলে ইনশাআল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু খুলে যাবে। এবং যারা জিন এবং জাদুতে আক্রান্ত ইনশাআল্লাহ তাআলা তাদের তো খুলবে। প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে মসজিদের পানি এনে ওটা পাঠ করে নিয়ে আপনি পানি হালকা কিছু পানি ওনার চোখে এবং কপালে মুছে দিবেন। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে
আপনি সূরাতুল মুজাম্মিল একবার পাঠ করে ওনার চোখ বন্ধ করে ওনাকে ফুঁক দিবেন। আপনার সঙ্গে থাকা জিন, মক্কেল, কালী, দেবদূত সমস্ত কিছু সে আস্তে আস্তে উপলব্ধি করতে পারবে। সর্বপ্রথম কাজ হচ্ছে রুগীর নাম এবং রুগীর বাবার নাম নিয়ে আপনি নাদে আলী শরীফ 101 বার পাঠ করতে হয়, নিয়ম হচ্ছে। এবং আল্লাহ যদি চায় ইনশাল্লাহ অল্পতেও খুলে যায়। যদি আপনি পারেন 50 বার, 60 বার, 70 বার পাঠ করার পরেও ওই রুগীর নাম এবং রুগীর বাবার নাম নিয়ে আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাদে আলিফের শরীফের উসিলায় রুগীর নাম অমুক এবং বাবা অমুক, এই রুগীর অন্তর চক্ষুর মধ্যে আমার মক্কেল ফেরেশতা তাদের যেন দর্শন পায় এবং সে যেন সচক্ষে তাদেরকে দেখতে পারে চোখ বন্ধ থাকা অবস্থায়। আপনি নিয়ত করে ফুঁক দেবেন ইনশাআল্লাহ তাআলা। 101 বার আমি মনে করি পড়া লাগবে না, আল্লাহর রহমত এর আগে ইনশাআল্লাহ তাআলা উনি দেখতে পারবেন। এবং নিজের হাজিরার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়েছি এবং কোনো অলৌকিক কাজ করানো, এটা হচ্ছে এমন এক প্রসেস ইসমে আজম, যে ইসমে আজমের মাধ্যমে অদ্ভুত অলৌকিক হাজারো কর্ম সম্পাদন করা সম্ভব। আমি ইনশাআল্লাহ তাআলা ইসমে আজম আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দিয়ে দিব। এই ইসমে আজম সকাল সন্ধ্যায় 7 বার পাঠ করতে হয় এবং রাত্রে ঘুমানোর সময় আপনার যে কোনো সমস্যায় সমাধান করতে চাইলে ইসমে আজম 7 বার পাঠ করে আপনি নিয়ত করে ঘুমাবেন, আল্লাহর হুকুমে আপনার সামনে সমস্ত কিছু ভাইসা উঠবে। প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।